আমরা যারা দেশের বাইরে থাকি তাদের ঈদগুলো আসলে কেমন হয় তোমরা হয়তো মনে করতে পারো ঈদ আবার কেমন হবে। ঈদ তো ঈদের মতোই হয়, কিন্তু না, এখানের ঈদগুলো আসলে ঈদের মতো হয় না। ঈদের দিন ছুটি পাওয়া যায় না, চারপাশের মানুষগুলোও ঈদ পালন করে না। আমরা যারা মুসলিম আছি তারা করি, বাট আমাদের এরিয়াতে বাঙালি খুবই কম। অনেকেই তো ঈদের ছুটি ম্যানেজ না করতে পারার জন্য ঈদ পালন করতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। আজকে তোমাদের সাথে আমি আমার ঈদ ভ্লগ শেয়ার করব। আর এটা ছিল আমার চাঁদ রাতে মেহেদি দেওয়ার টাইম। আমাদের মেয়েদের তো মেহেদি না দিলে ঈদ কমপ্লিটই হয় না। আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে সেটা জানাবা। আর মেহেদির কালারটা দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা ছিল ঈদের সকাল, আমি একটা খুবই সিম্পল শাড়ি পরেছিলাম শুধুমাত্র ঈদ সালামি নেওয়ার জন্য। আর এটা ছিল আমার ঈদ সালামি। ঈদ সালামি না পেলে আমার ঈদ তো কমপ্লিটই হয় না। তারপর আমি চলে এসেছি গার্ডেনে। আমি অ্যাকচুয়ালি আজকে বোরহানি বানাবো, সেজন্য গার্ডেনে এসেছিলাম ফ্রেশ মিন্ট নিতে। আর এসে এত সুন্দর সরিষা শাক দেখে আমার মন তো অনেক ভালো হয়ে গিয়েছে। আমি অ্যাকচুয়ালি এতদিন আসিনি, আমার হাজব্যান্ড এই গাছগুলো লাগিয়েছে। আজকে এসে দেখি আমার মন সত্যি অনেক ভালো হয়ে গিয়েছে। ওই পাশের গাছগুলোতে সরিষা ফুল হয়েছে, এত সুন্দর লাগছিল। সো আমি ফ্রেশ মিন্টগুলো নিয়ে নিলাম। গাছে এত সুন্দর মিন্ট থাকলে তো কিনে আনার প্রয়োজনই হয় না। সো আমি এটা ব্লেন্ড করে আজকে বোরহানি বানাবো। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই, জাস্ট দেখো। এতদিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে ঈদের দিন এত সুন্দর ওয়েদার হয়েছে, এটা আল্লাহরই একটা রহমত। ঈদের দিনে এত সুন্দর ওয়েদার দেখলে মন এমনিতেই অনেক ভালো হয়ে যায়। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আসলে ঈদে কী কী বানিয়েছি। আমি জর্দা সেমাই করেছি, তারপরে চকলেট কাপকেক করেছি, এটা বিফ দিয়ে নুডলস রান্না করেছি, আমি বাকলাভা বানিয়েছি, অরেঞ্জ সুইট রোল ছিল, তারপর লাচ্ছা সেমাই বানিয়েছি। এগুলোই ছিল। আমি এবার ঈদে তেমন বেশি কিছু করিনি। আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি এবার ঈদে এত বেশি কিছু করো না। আসলে আমি একা একা করতে গেলে আমার অনেক কাজ করতে হয়, এজন্য এবার তেমন কিছু আসলে করিও নি। আর শরীরও তেমন একটা ভালো ছিল না। এই তো তারপর আমরা রেডি হয়ে বের হলাম মাত্র। যতক্ষণ না পর্যন্ত আমি আমার ঈদের ড্রেস পরি ততক্ষণ পর্যন্ত আমার ঈদ ঈদ লাগে না। যখনই ঈদের ড্রেস পরবো তখনই মনে হবে যে হ্যাঁ, এইমাত্র আমার ঈদ শুরু হয়েছে। আর চারপাশে এখন এত সুন্দর ওয়েদার। ইতালিতে এই টাইমটাতে সবচাইতে সুন্দর ওয়েদার থাকে, তেমন গরমও থাকে না, ঠান্ডাও থাকে না। আর চারপাশে সব গাছে এত সুন্দর ফুল এসেছে, বের হলে এখন মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা তো অনেক সুন্দর। আমি তোমাদেরকে আজকে একটা ন্যাচারাল সাউন্ড শোনাচ্ছি, জাস্ট দেখো মানে সাউন্ডটা কতটা সুন্দর। ঠিক এমনই এখন সব সময় পাখির কিচিরমিচির সাউন্ড হতে থাকে, যেটা এত সুন্দর লাগে এটা বলে বোঝানোর মতো না। তারপর এখন আমি আমার আন্টির বাসায় চলে এসেছি। আর এখানে এসে দেখি আন্টি ঈদের জন্য একটা কেক বানিয়েছে। সো আমরা দুইজনে মিলে কেকটা কাটলাম। আন্টি আরও অনেক আইটেম করেছে, আমার আসলে ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। আমরা কোনো প্ল্যান ছিল না দুপুরে, তারপর এখানেই খেয়ে ফেলছি। তো আন্টি দেখি পোলাও, রোস্ট, গরুর মাংস প্লাস অনেক আইটেম করেছে। সো আমি কোনো কিছুর আসলে ক্যাপচার নিতে পারিনি, আমার মনেও ছিল না ক্যাপচার নেওয়ার কথা। আর এটা ছিল কাচ্চি আর বোরহানি, আমি বাসায় রান্না করেছিলাম যেটা। তারপর এটা আমরা সবাই মিলে আবার রাত্রে আমার বাসাতে খেয়েছি। সেই তো এটাই ছিল আমার ঈদ ভ্লগ। আর লাস্টে আমরা একটু সুইস রোল খেয়েছি। আসলে সারাদিন আমি আমার বাসার কোনো খাবারই খাওয়া হয়নি, এই রাত্রি টাইম এখন এসে তারপর আমি একটু খাচ্ছিলাম। আর কেকটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো তোমাদের কাছে আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, অ্যাগেন ঈদ মোবারক।